কেমন হলো লন্ডন বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক। নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত। আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য এক উদাহরণ। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনড় অবস্থানে, তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে। প্রায় 2 ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাতত সব সংকট, নাকি এখনো পেরোতে হবে আরো অনেকটা পথ? এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না। পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান। এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই সরকার গত 10 মাসে যেভাবে পার করে এলো, তাতে তাদের অর্জন খুব কম ছিল। ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগোতে পারছিল না। টিম ইউনূসের পক্ষে এগোনো খুব কঠিন হয়ে পড়েছিল। ফলে এই বৈঠকটা অনিবার্য ছিল। এবং আমরা তো বুঝতে পারছি যে ব্রিটেনে আসলে ডক্টর ইউনূস গিয়েছেন মূলত এই বৈঠকের জন্য। বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু, গ্রহণযোগ্য আর অংশগ্রহণমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত, রক্তপাত। আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেন, অন্তত তেমন সংঘাত এড়ানো গেছে এবার, যা ইতিবাচক। বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশা আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল, যেটা হতেই পারতো এবং হওয়াটাই স্বাভাবিক, সেটা এড়ানো গেছে সোফায় বসে। একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট, যারা রেসপন্সিবল, তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন, এটা আমরা চাই দেখতে। এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব দুজন মিলে বসছেন, এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। আমি পার্সোনালি বিশেষ করে ধন্যবাদ দিই তারেক রহমান সাহেবকে, কারণ উনি গ্যাঞ্জাম করার ক্ষমতাটা ওনার, মানে রাস্তায় নেমে প্রবলেম করার ক্ষমতাটা ওনার বেশি। তো সেই দিক থেকে উনি যে ছাড় দিয়েছেন, ছাড় দেওয়ার মেন্টালিটিতে গিয়েছেন, এটা একটা এটা তার পলিটিক্যাল ম্যাচুরিটির একটা লক্ষণ। এবং সেই সাথে আমি মনে করি যে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনি যে বললেন যে আইস ব্রেকিং, আমি বলবো আইস ব্রেকিং এর চাইতেও বেশি। এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেবার এমন মানসিকতাকে স্বাগত জানান। There was a sense of compromise, which is always the essence of democracy. They have been talking, and I think that was for most of the observers the most important point. They have been talking about the time frame and the date of the elections, and at least as we stand now, both sides had shown some flexibility, and I think that is a very welcome sign for the stability of the country. May I just add that Germany, as one of the biggest trading partners, we're trading partner number 2 for Bangladesh, is very much waiting for these signals of stability. রাষ্ট্রদূতের মতে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বিদেশি বন্ধুরাও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।